আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আমার বাড়ির পাশে কিছু সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব, যেটা দেখলে তোমাদের হয়তো ভালো লাগতে পারে। আমার ভিডিও যারা শহর থেকে দেখছে, ঢাকা থেকে দেখছে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে। আর ভিডিওটি কোনো অংশে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আমার বারান্দার ওইখানে দাঁড়ালে কিন্তু অনেক সুন্দর বাতাস আসে। এই যে আমার বারান্দার পাশে কত সুন্দর একটা পাখি আসছে, তো এই পাখিটাকে তোমাদের সাথে একটু শেয়ার করছি। এটা প্রতিদিনই আসে এখানে, তাই ভাবলাম আজকে একদিন শেয়ার করি। আর ভিডিওটি শুরু করার আগে আমি আবারও বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাও প্লিজ। আর এখানে হচ্ছে আমি শাক রান্না করব। এই শাকগুলো কে কে ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আজকে বরিশালের ঐতিহ্যবাহী খাবার এই কাঁঠালের বিচি দিয়ে এই শাক রান্না করব। কাঁঠালের বিচি এই জন্য প্রথমে সিদ্ধ করে নিতে হবে। এই যে আমার কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গেছে। তারপর চুলায় পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজের সাথে একটু চিংড়ি মাছ ভেজে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে। এরপর এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর মরিচের গুঁড়ো দিয়েছি এবং ভালোভাবে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু শাক রান্না করলে শাকটা খেতে অনেক বেশি মজা হয়। বরিশালের মানুষ যারা আমার এই রান্নাটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে এই পর্যায়ে কষানোর সময় আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু আগে থেকে সিদ্ধ করা ছিল। তারপর কুচি করে রাখা শাকগুলো দিয়ে দিলাম। আর এই শাকটা খেতে এত বেশি মজা হয় এইভাবে। যারা এইভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে ফুল রান্নাটা কিন্তু হচ্ছে মাটির চুলায়। এতদিন তো যারা আমার রেগুলার ভিডিও দেখেছো সব গ্যাসের চুলায় দেখেছো, আজকে মাটির চুলায় রান্না করলাম অনেকদিন পর। এই যে আমার রান্না শেষ, এখন রান্না করব ইলিশ মাছের ঘাটি। এই জন্য আমি 3টা বড় বড় সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি। অনেকে পচা মাছ দিয়ে রান্না করে, কিন্তু আমি তাজা মাছ দিয়েই রান্না করি। আমার কাছে তাজা মাছ দিয়ে রান্না করলে একটু বেশি মজা লাগে। ইলিশ মাছ ঘাটি রান্না করার জন্য আমি হলুদের গুঁড়ো, লবণের গুঁড়ো, লেবুর পাতা এবং মরিচের গুঁড়ো দিয়ে একসাথে মেখে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর পেঁয়াজ দিয়ে। এখানে কিন্তু আমি কাঁচা মরিচও ইউজ করেছি। আর এই যে দেখো কত পাখি এসেছে, আমরা প্রতিদিন পাখিকে খাবার দিই। এটা হচ্ছে আমার বাড়ির সামনের সাইড, তো অনেক পাখি এসেছিলো। আর এই যে আমার ঘাটি রান্না করা অলমোস্ট অর্ধেক শেষ। আর এইভাবে কিন্তু ঘাটি রান্না করলে অনেক বেশি মজা হয়। যারা এইভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানাবা। আর এই যে দেখো এখানে একটা ছোট্ট বাবু এসেছে আমাদের বাসায়, তো বাবুটাকেও তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। বাবুটাকে কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। তারপর চলে গেলাম ছাদে দেখি কবুতর 2টা বাচ্চা দিয়েছে, তাই ভাবলাম তোমরাও তো আমার ফ্যামিলির মতো, তোমাদের সাথেও শেয়ার করি। এই যে কবুতরের বাচ্চাটা নিয়ে খেলছে এই ছোট বাবুটা। কবুতরের বাচ্চাগুলো দেখতে কিন্তু অনেক বেশি কিউট ছিল এবং খুবই সুন্দর লাগছিল বাচ্চাটিকার। আমার ভিডিওটি যদি কোনো অংশ তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবা। আর প্লিজ একটি সাবস্ক্রাইব দিয়ে যাবা। আমার 500 সাবস্ক্রাইব প্লিজ তোমরা কমপ্লিট করে দাও। যারা আমার রেগুলার ভিডিও দেখছো অবশ্যই একটি সাবস্ক্রাইব দিতে কিন্তু একটুও ভুলবা না। এই যে দেখো কবুতরের বাচ্চা নিয়ে এই যে আনিয়া বাবু খেলা করছে, ওর কিন্তু কবুতরের বাচ্চা অনেক পছন্দ, ও সুন্দর করে খেলছে। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।